ये शहादत गाहे उल्फत में कदम रखना है, लोग आसान समझते हैं मुसलमान होना। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় মুকাররমায় আসলেন, তখন কুফাবাসীদের পক্ষ থেকে বারংবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চিঠি আসতে লাগলো। এই চিঠিগুলোর মূল বক্তব্য এটাই ছিল, যা ইবনে খালদুনের বাসায়, আমাদের এখন কোনো ইমাম নেই, আপনি আসুন, আপনার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন। কুফার গভর্নর নোমান, আমরা তার সাথে না ঈদের নামাজে শরিক হই, না জুমার নামাজে শরিক হই। আমরা যদি জানতে পারি যে আপনি আসছেন, তাহলে আমরা নোমানকে এমনভাবে বের করব যে সে সিরিয়ায় চলে যাবে। এভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চিঠি আসতে লাগলো। মক্কা মুকাররমার বিশিষ্ট সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসলেন এবং বললেন, আমরা শুনেছি আপনি ইরাক যাচ্ছেন, আমাদের ভয় হচ্ছে যারা আপনাকে চিঠি লিখেছে তারাই আপনার বিরোধিতা করবে। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, যদি আপনি খেলাফত অর্জন করতে চান, তাহলে আমরা আপনার সাথে আছি, আপনার হাতে বাইআত গ্রহণ করব এবং আপনার শুভাকাঙ্ক্ষী হয়েই থাকব। এভাবে যখন কুফাবাসীদের নিকট থেকে বারবার চিঠি আসতে লাগলো, তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন এবং এই কথা ঠিক হলো যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধি হিসেবে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় প্রেরণ করা হবে। এই সিদ্ধান্তই গৃহীত হলো। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার দুই পুত্র হযরত ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই পুত্রকে কাজী শুরাইয়ের নিকট রেখে আসলেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় কদম রাখলেন, তখন কুফাবাসীরা খুবই সুন্দরভাবে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিনন্দন জানালেন এবং একদিনে প্রায় 40,000 কুফাবাসী হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বাইআত গ্রহণ করেন। কুফার গভর্নর নোমান বিন বাশির এতে কোনো প্রতিক্রিয়া জানালো না। অন্যদিকে ইয়াজিদ যখন জানতে পারলো যে কুফাবাসীরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বাইআত গ্রহণ করেছে এবং হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এক ধরনের ওলি হয়ে গিয়েছেন এবং নোমান বিন বাশির এর কোনো প্রতিক্রিয়া জানালো না, তখন সাথে সাথে ইয়াজিদ সিরিয়ার গভর্নর ইবনে জিয়াদকে কুফার উদ্দেশ্যে রওনা করে দিলেন এবং নোমান বিন বাশিরকে বরখাস্ত করলেন। ইবনে জিয়াদ বড় ধোঁকাবাজ ও খুবই বিচক্ষণ ছিল। ইবনে জিয়াদ জানতো যে কুফাবাসীরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপেক্ষায় আছেন। সে একটি কাফেলা সাজিয়ে যেই রাস্তা দিয়ে মক্কাবাসীরা আসে সেই রাস্তা দিয়ে কুফার মধ্যে আসলো। সন্ধ্যায় সে কুফা নগরীতে প্রবেশ করলো। সে একটি কাপড় দ্বারা তার মুখ ঢেকে রেখেছিল। কুফাবাসীরা মনে করেছিল হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, তাই তারা যাচাই বাছাই ছাড়াই খুবই খুশি হয়ে গেল এবং আনন্দে নাড়া দিতে লাগলো। ইবনে জিয়াদ খুব তাড়াতাড়ি কিল্লার দরজার কাছে পৌঁছলো এবং দরজার মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। দেয়ালে দাঁড়িয়ে সে ঘোষণা করলো, তোমরা মুসলিম বিন আকিল এর হাতে বাইআত গ্রহণ করে আমাদের রাগ বাড়িয়েছ। সকাল হওয়ার পূর্বেই তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হবে এবং তোমাদের গর্দানের উপর আমাদের তরবারি থাকবে। তোমাদের জন্য কল্যাণকর হচ্ছে তোমরা সকাল হওয়ার পূর্বেই হযরত মুসলিম বিন আকিল এর বাইআত ভঙ্গ করো, অন্যথায় তোমাদের জান, মাল, সন্তান কিছুই হেফাজত থাকবে না। ইবনে জিয়াদের এই হুমকি শুনে কুফাবাসীরা ভয়ে কাঁপতে লাগলো। তাৎক্ষণিক কিছু কুফাবাসী বাইআত ভঙ্গ করে ফেলে রাত্রিবেলা হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানি ইবনে উরওয়া এর ঘরে প্রবেশ করলেন এবং তাকে বললেন, কুফাবাসীরা আমার সাথে বেওয়াফাই করেছে এবং তারা একে একে সবাই বাইআত ভঙ্গ করেছেন। অন্যদিকে ইবনে জিয়াদ কুফাবাসীদের প্রধান 40 জন ব্যক্তিবর্গকে কিল্লার মধ্যে বন্দী করে রেখেছিল। ইবনে জিয়াদ যখন জানতে পারলো যে হানি এর ঘরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, তখন হানি ইবনে উরওয়াকে বলল, তুমি আজ আমার শত্রুকে তোমার ঘরে জায়গা দিয়েছ। যদি তুমি আমার বন্ধু না হতে তাহলে আমি তোমাকে এর জন্য শাস্তি দিতাম। তখন হানি ইবনে উরওয়া বলল, তুমি বন্ধুত্বের সম্পর্ককে বুঝেছ, কিন্তু রসুলের সম্পর্ক কি তুমি বুঝতে পারোনি। এই কথা শোনার সাথে সাথে ইবনে জিয়াদ হযরত হানি ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে ইবনে জিয়াদ হযরত হানিকে শহীদ করে দিলেন, তখন তিনি তার ঘর থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে
ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা তার ঘরকে ঘিরে রেখেছিল। যখন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলো, রসুলের এই সিংহ পুরুষ এক হামলায় সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। তারা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করতে ব্যর্থ হলো। ইবনে জিয়াদ আরও সৈন্যবাহিনী পাঠাল, কিন্তু হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জজবা দেখে কুফাবাসীরা আবার একে একে জড়ো হতে লাগলো। কুফাবাসীদের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 50,000 হয়ে গেল। তখন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদেরকে নিয়ে ওই কিল্লাটি অবরোধ করে ফেললেন। ইবনে জিয়াদ ভয়ে কাঁপতে লাগলো। এবার সে যে 40 জন ব্যক্তিবর্গ ধোঁকা দিয়ে বন্দি করে রেখেছিল তাদেরকে বলল, তোমরা কিল্লার দেয়ালে দাঁড়িয়ে যাও এবং তোমাদের আত্মীয় স্বজন এবং গোত্রের লোকজনদেরকে বলো তারা যেন চলে যায়, অন্যথায় আমি তোমাদের গর্দান ফেলে দেব। তার এই ফন্দি কাজে আসলো। ওই ব্যক্তিবর্গরা কিল্লার দেয়ালে দাঁড়িয়ে গেল এবং কান্না করে করে বলতে লাগলো, তোমরা চলে যাও, অন্যথায় আমাদেরকে হত্যা করা হবে। তখন বেওয়াফা কুফাবাসীরা আবার একে একে সবাই চলে যেতে লাগলো। মাগরিবের সময় হতে হতে একজন কুফাবাসীও হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে অবশিষ্ট ছিল না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়া নামক একজন মহিলার ঘরে আশ্রয় নিলেন। অন্যদিকে কুফাবাসীরা তাদের সবার দরজা বন্ধ করে রেখেছিল, কারণ ইবনে জিয়াদ ঘোষণা করেছিল যে যাদের করে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাবে তাদের গর্দানও ফেলে দেওয়া হবে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওয়া নামক এই মহিলা আশ্রয় দিয়েছিল সত্য, কিন্তু তার পুত্র ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজছিল পুরস্কার পাওয়ার জন্য। যখন ওই মহিলাটির ছেলে জানতে পারল যে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরে রয়েছে, সে ইবনে জিয়াদকে এই ঘটনা অবহিত করলো। তখন ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী পাঠালো। সৈন্যবাহিনীরা ওই ঘরটি ঘিরে ফেলেছিল, কিন্তু ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় মগ্ন ছিলেন। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছি, উনি হয়তো কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই চিন্তা বারবার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিচ্ছিল। অন্যদিকে দুইজন সৈন্যবাহিনী দরজার পিছনে লুকিয়েছিল। যখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হচ্ছিলেন, তখন পিছন দিক থেকে তারা হামলা করে বসলো। তখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন। তারা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। যখন ইবনে জিয়াদের সামনে পেশ করা হলো, তখন ইবনে জিয়াদ বলতে লাগলো, তুমি এখানে মানুষকে বিভক্ত করতে এসেছো। তখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এখানে আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি এবং কোরআন ও সুন্নাহর দাওয়াত দিতে এসেছি। তখন ইবনে জিয়াদ বলতে লাগলো, কোথায় কোরআন সুন্নাহ আর কোথায় তুমি? তখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআন সুন্নাহ মানুষ আমাদের ঘর থেকেই পেয়েছে। তখন ইবনে জিয়াদ বলতে লাগলো, আমি তোমাকে এমনভাবে হত্যা করব যে জামানায়ে ইসলামের মধ্যে এমন করে কাউকে হত্যা করা হয়নি। তখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ নোংরামি এবং নিকৃষ্টতায় তোমার কোনো দৃষ্টান্ত নেই। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সাহসী জবাব দেখে ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে আদেশ করলেন যেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্দান ফেলে দেওয়া হয়। তখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। जिनको धोखे से खुफा बुलाया गया, जिनको बैठे बिठाई सताया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिनकी बच्चों को प्यासा लाया गया, उस मोहम्मद के अख्तर पे लाखों सलाम।